সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল মা আর আমি কাজে লেগে পড়েছি। মা এদিকে আমাকে মেজে দিচ্ছে আর আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাব, কেননা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধুতে পারবে না, বয়স্ক মানুষ। মা কিন্তু এক জিপিতে বসে বসে মেজে দিচ্ছে আমাকে, আর আমি এগুলোকে ধুয়ে নেবো। আর এইদিকে মোটরের সমস্যাটা তো তোমরা জানোই, মানে কলটাকে আর একটুখানি না এসে করলেই হবেই না, খুলে দেখতে হবে ব্যাপারটা। খুলে একবার ঠিক করার পরেও কেন জানি কলটা এরকম হয়ে গেছে, বুঝতে পারছি না। তো আমি বারবারই বললাম আমি মেজে নিয়ে তারপরে ধুয়ে নেব, কিন্তু মা কিছুতেই রাজি নয় যে একা কতক্ষণ এগুলো কমপ্লিট করবে। তো আমি করে দিচ্ছি। এদিকে কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঝাড় ঠাড় দিয়ে এদিকে মানে মা আর আমি মানে মাজা ঘষাতে লেগে পড়েছি, কারণ এইগুলো সব নিরামিষ বাসন ছিল। রাত্রেবেলা যেগুলো টুকিটাকি প্রসাদ ছিল ওগুলো খেয়েছিলাম, খেয়ে কিন্তু এই গামলাটার মধ্যে জমিয়ে রাখা হয়েছিল। তো মা উঠোন ঝাড় দিল আর আমি বাইরের দিকটা ঝাড় দিয়ে আসলাম। তো তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করা হয়নি। তো এদিকে মা মেজে দিচ্ছে আর এদিকে আমি ধুয়ে নিচ্ছি। আমরা কিন্তু বেশিরভাগই মানে একদিকটা আমি করলে আর এক দিকটা মা করে, মানে সম্পূর্ণটা আমার একা হাতে করতে হয় না। আমি যতই না করি না কেন, মা মানে একা বসে থাকতে পারে না। তো যার জন্য মা উঠান ঝাড় দেয়, আমি বাইরের দিকটা ঝাড় দিই। আবার যদি আমি উঠান ঝাড় দিই তো মা বাইরের দিকটা ঝাড় দেবে। মানে আমরা একসঙ্গে কাজগুলোকে ভাগাভাগি করে নিয়ে করে নেই, যাতে মানে দুজনেই মানে ঠিক থাকতে পারি, দুজনেই মানে পরিশ্রম কম হয়। মানে আমি যদি একা করি তাহলে আমার পক্ষে পরিশ্রমটা বেশি হবে, এই জিনিসটা মা বোঝে আর কি। যার জন্যে কিন্তু দেখো মানে আমাদের কাজগুলো অর্ধেক অর্ধেক করে আমরা শাশুড়ি বৌমা মিলে করে নেই। তো মা যে সমস্ত কিছু মেজে দিল, এদিকে আমি ধুয়ে কমপ্লিট করে নিয়ে যাব। আর এদিকে সকালবেলা চা করে দিয়েছে, অনেকেরই চা খাওয়া শেষ, আমি কিন্তু এখনও চা খাইনি। মানে আমার মানে কালকে একটু রাত্রে করে বেশি জল হাতাহাতি হয়েছে। কালকে রাত্রিকে অর্ধেক বড় বড় বাসনগুলো মেজে রাখা হয়েছিল, বা যেগুলো মনে করো খালি হয়ে গেছিলো ওগুলো মেজে ফেলেছিলাম। তো ঠান্ডা লেগে গেছিলো, তো যার জন্যই আজকে আর সকাল সকাল আমি দুধ চাটা খাইনি, লাল চা বানিয়ে খাবো জন্য আমি কিন্তু চা এখনও খাইনি। আর সকাল সকাল মা ঝাড় দিয়েই চা বানিয়ে পিসিদেরকে দিয়েছে, আমার বড় ছোটো ননদ আছে ওদেরকে দিয়েছে, বাচ্চা সবাইকে আর কি চা দিয়ে দিয়েছে। আর এদিকে আমি সামনের দিকটা ঝাড় দিলাম। আর তোমরা তো জানোই যে একটা অনুষ্ঠান হলে কত ধরনের কাজ থেকে যায়, যতই করো না কেন। তো দুজনে মিলেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। শুধু অনুষ্ঠানের কাজ নয়, আমরা বাড়ির কাজও কিন্তু দুজনে মিলেই করে নেই। তো কোনো মানে ইসে নেই যে মাঠটা আমাকে করা যাবে না, বা মা আমারটা করবে না, এরকম কিছু ব্যাপার নেই। সেই নতুন থেকেই এরকম করে আমরা চলে এসেছি। তো এরকম করেই চলছে আর কি। তোমরা তো দেখলে ছেলের বার্থডের দিনও মা সমস্ত কিছু আগের দিন রেডি করে নিয়ে নিল। তো এরকমই হচ্ছে আমাদের, কিন্তু মা যেরকম আমাকে মেয়ের মতো দেখে, আমিও কিন্তু মাকে নিজের মায়ের মতো করেই দেখি, কারণ এর আগেও তোমাদেরকে আমি এটা বলেছিলাম। আর এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার অনুষ্ঠানে অনেকেই মানে মুঠোনে হেঁটেছে, জুতো পরে তো সবসময় ঘরে ঢোকেনি। আর ভাগ্যিস কালকে মামি মাদুরটা পাতিনি, কেননা মাদুরটা বা আমার যে বড় ভাগ্নি ছিল ও বারবারই বলছে মামি মাদুরটা তুলে রাখো, নাহলে এটা ধুলো হয়ে যাবে। তো যা নোংরা হয়েছে, ঘরটাই নোংরা হয়েছে, তো ঘরটাকে একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি মেঝেটা, কেননা মানে অনুষ্ঠানের পরের দিন না কীরকম একটা নোংরা নোংরা লাগে, যার জন্যে একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা হয়তো ভাববে এই বালতিটা নোংরা, কিন্তু নোংরা নয়, এটাতে না ওই যে সিমেন্ট গুলিয়েছিল, ওই যে ঘোলা বানিয়ে যে টাইলসগুলো লাগিয়েছিল, যার জন্যে যতই পরিষ্কার করি না কেন এখনও সাইডে সাইডে কিন্তু লেগে আছে, এখনও পরিষ্কার করে ওঠেনি আর কি, ওগুলো শক্ত হয়ে গেছে। আর এদিকে বাসনপত্রগুলো মেলে দিয়েছি। তো এই জায়গাটা আর আজকে মুছলাম না, কেননা ওই জায়গাটা শুকায়নি ভালো করে বাসনপত্রগুলো, তো ওগুলো ওখানেই আছে। আমি মাঝখানটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো কালকে ভাগ্নি জামা কাপড়গুলো তুলে এনে কোথায় রাখবে, এই সুগেজের মধ্যে ঢুকিয়ে রেখেছে,
যে মামি যে কোথায় রাখবো, হারিয়ে যাবে। তো এই সুকেজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। ও আবার নিচটাতে সুন্দর করে পেপার পেতে নিয়ে ওখানে ঢুকিয়ে রেখেছে। সুকেজটা তো মুছে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু আর মানে ঠিকঠাক করে গোছানো হয়নি। এগুলো সব প্রয়োজনীয় পরা জামা কাপড়গুলো ভাগ্নি এখানে ঢুকিয়ে রেখেছে। একদিক থেকে ভালোই হয়েছে, মানে তারে বা আলনায় ফেলে রাখলে ভালো লাগতো না দেখতে, যার জন্য ও ওখানে ঢুকিয়ে রেখেছে। আর এদিকে আমি ঘরটা একদম পরিষ্কার করে দুটো ঘরই মুছে নিলাম। মুছে নিয়ে বারান্দাগুলোতে জল দিয়ে নেব। একদিক থেকে বেঁচে গেছি যে ঋণ হোক বা ধার হোক, যেভাবে হোক মোটরটা করা হয়েছে, যার জন্য কিন্তু কল পাম্প দিতে হয় না। এদিক থেকে একটা খুব সুবিধা, মানে যতটাই জল লাগুক না কেন, মানে মোটর দিলেই আর কি হয়ে যায়। আর আমাদের বাড়ির যে মোটরটা খুব কমই বিল আসে, যদিও ওটা জলের মোটরের সঙ্গে, মানে দুটো মোটরই জলের মোটর দিয়ে চলে, আর বাড়িটা তো নিজের মোটর দিয়েই চলে, তো কমই আসে। জলের মোটরটা আলাদা এক্সট্রা করে। তো এদিকে দেখো বারান্দাগুলো ধুয়ে নিচ্ছি আর সব পরিষ্কার করে জল ঢেলে নিচ্ছি, কারণ এগুলো মুছে আগানো যাবে না। এই যে বারান্দা ধুয়ে এখানে আমি সমস্ত বাসনপত্রগুলো মেলে শুকোতে দিলাম। এগুলো হচ্ছে বেশিরভাগই নিরামিষ বাসন, এগুলো ইউজ করা বাসন দু একটা করে আছে, আর বেশিরভাগই উঠানো বাসন আছে। আর যেগুলো আর কি উঠানো বাসন, সেগুলো একবারে শুকিয়ে যাবে। আর এদিকে ইউজ করা বাসনগুলো এখানে একখানেই মেলে দিলাম, পরে বেছে বেছে নিয়ে নেব। তো এদিকে দেখো সমস্ত কিছু শুকোতে দিয়ে এবারও ভাবছি, এদিকে আবার ছেলে রেডি হয়ে নিয়েছে, স্কুলে যাবে, ওর বাবা নিয়ে যাবে স্কুলে। ওকে কিন্তু ওর ছোটো ঠাম্মি বাড়িতে খেয়েছে, কারণ আজ আমরা এখনও রান্না চাপাতে পারিনি, মানে এই কাজগুলো করে স্নান করে তারপর রান্না বসাবো, এই জন্য রান্না চাপাতে পারিনি। তো এদিকে দেখো আমার যে পিসি শাশুড়ি উনি আছে এখনও, তো উনি যাবে। তো সকাল সকাল এদিকে মা কিন্তু স্নান সেরে নিয়ে মাত্রই ভাত বসিয়ে দিল, সিদ্ধ ভাত আর কি সকালের জন্য। আর আমি এদিকে উঠোনগুলো মুছে নিচ্ছি। কেন বলো তো, কালকে তো খাওয়া দাওয়া হয়েছে, তো উঠোনে খাওয়া দাওয়া হয়েছে, এঁঠো আছে, তো এগুলো অনুষ্ঠানে পরের দিন না মুছলে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে ওঠে। তো এই জন্যেই সমস্ত উঠোনটাই মুছেও একবারে পরিষ্কার করে নেব। ধোয়া মোছা না করলে ভালো লাগে না। আর কি বলো তো, অনুষ্ঠানের পরের দিনে যে পাতা এপাশ ওপাশ পড়ে থাকে, ওগুলোতেই মাছির সৃষ্টি হয়। আর এখন আস্তে আস্তে গরমের দিন চলে আসছে, যাতে জীবাণু কিন্তু বাসা বাঁধে। তো যার জন্যই কিন্তু আমি একদম উঠোন বারান্দার সমস্ত কিছু ফিনাইল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু এই যে গোবর ফিনাইল জল মিক্সড করে উঠোনটাও মুছে নেব। আর বেশি লোকজন খাওয়া দাওয়া করলে তখন কি হয়, মাছির উৎপাতটা একটু বেশি হয়ে যায়। আর তরকারি বা ভাত যে কোনো জিনিস পাতাপুতো ফেললে ওই জায়গায় দেখবে মাছিটা থাকে আর কি। মা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, আর ওই ভাতটা আমরা খাবো। ছোটো ননদ আছে, মেয়ে আছে ওর, আমরা খাবো। আর পিসি ওরা সবাই দুধ চিড়া খাবে, দুধ চিড়া দই এগুলো খাবে। ওরা তো দুধ চিড়ে দই এগুলো খেতে ভালোবাসে। আর মা, আমি যে ভাত না খেয়ে থাকতে পারি না, যেহেতু আমার টাইম টু টাইম ওষুধ খেতে হয়, যার জন্য মা ভাত বসিয়ে দিয়েছে আমাদের জন্য আর কি। আর আমি এগুলো মুছি করে একদম পাতা পুতো পরিষ্কার করে স্নানটা সেরে নেব। আর এগুলো মোছামুছি না করে স্নান করলে আবার কাজটা থেকে যাবে। তো এই জন্যই কিন্তু আমি এই কাজগুলোতে লেগে পড়লাম। সমস্ত কাজ একা হাতে করা সম্ভব হয় না, যার জন্য মা কী করে রান্না বান্নার দিকটা আর কি দেখে। মানে আমার কী বলতো, আমার খিদে পেলে আমি থাকতে পারি না, আর আমার ভাত খাওয়া অভ্যাস একটা, যার জন্য কিন্তু মা আমার এই খাওয়ার দিকটা আমার মা বেশি খেয়াল রাখে। এদিকে ছেলে ছোটো ঠাম্মির বাড়িতে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আর চাপ নেই। এখন আমি এগুলো পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া করে দুপুরের জন্য রান্না বসাবো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, যার জন্য তো বৃহস্পতিবার ঘোকসাডাঙ্গায় কোনো রকম মাংস কাটে না, তো মাংস আনতে গিয়ে ঘুরে আসলো। আর যেহেতু পিসি শাশুড়ি আছে, ননদ আছে, তো মাংস যেহেতু কাটে না, তো আর পিসিমা আর কি কোনো রকম মাছ খায় না, তো নিরামিষই করা হবে। আর এদিকে এক ভাগনা আসবে পিসিকে নিতে, তো যার জন্য অল্প একটু করে মাছ নিয়ে আসতে বললাম। তো এদিকে দেখো সমস্ত
শাড়িগুলো মা পরেছে, আমি পরেছি, আর ওই যে দিদি পরেছে, এই শাড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে স্নান সেরে একবারে এদিকে পুকুর পাড়ে এসে সবগুলো মেলে দিচ্ছি, তাহলে কী হবে, শুকিয়ে যাবে। মার জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একবারে ধুয়ে দিলাম, কেননা মা তাড়াতাড়ি স্নান সেরে জামা কাপড়গুলো রেখে আমার জন্য ভাত বসিয়ে দিয়েছে। তো মার জামা কাপড়গুলো তো ধুয়ে দিতে হবে না, তো ওইগুলো ধুয়ে এদিকে মেলে দিতে চলে আসলাম। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে এখন একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ অনেকটা পরিশ্রম হয়ে গেছে। মানে ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়া না করলে আমার খুব ক্লান্ত লাগে, আর তোমরা জানো আমার শরীরটা বিশেষ একটা ভালো না। আর আজকে কিন্তু আরও মানে সর্দি সর্দি লেগে গেছে, মানে রাত্রে বেশি জল ধরাতে আরও বেশি করে নতুন করে আর কি এই সর্দি লেগেছে, কথাগুলো হয়তো বা নাক দিয়ে বেরোচ্ছে, এরকম একটা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, সুস্থভাবে অনুষ্ঠানটা পাড়ি দেওয়া হলো। তবু যে এতটা সামলে উঠতে পারবো ভাবতে পারিনি। মানে শরীরের যে পরিস্থিতি ছিল কয়েকদিন আগেও, মানে খুব খারাপ একটা পরিস্থিতি ছিল, ভাবিনি যে সামলে উঠতে পারবো। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই যে, তোমরা এগুলোকে কী বলো, আমরা কিন্তু এগুলোকে নল পাঁপড় বলি, যেগুলো দোকানে আর কি বিক্রি করে। তো এগুলো খেতে কিন্তু বেশ টেস্টফুল হয়। তো তোমাদের দাদাভাই বাজার করতে গিয়ে এগুলো পেয়েছে, কাঁচা অবস্থায় নিয়ে এসেছে। তো দোকানদার বলেছে এগুলোকে হালকা একটু রোদ্রে দিয়ে তারপরে ভেজে নিতে, যেহেতু এনেছে আমি অমনি কয়েকটা ভেজে নিচ্ছি আর কি। মানে আমার তো দারুণ লাগে এগুলো খেতে। আর 5 টাকা 10 টাকা প্যাকেট বিক্রি হয় এগুলো, আমি তো কিনেই খাই। তোমরা জানো আমি ভাজা পোড়া খেতে একটু বেশি ভালোবাসি। তো বাদবাকিগুলোকে মেলে দিব, আগে কয়েকটা ভেজে নিচ্ছি খাওয়ার জন্য আর কি। এগুলো ভেজে নিয়ে কিন্তু এখন সকালের খাওয়াটা খেয়ে নেবো আর কি। তো পাঁপড়টা দেখে আর কি ভাল লাগলো, যার জন্য আর কি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। এখনও কিন্তু সকালের খাওয়া খাইনি, তো বেশি একটু বেলা হয়নি, যদিও বা 11:30 মতো বাজে। তো খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না করব। তো মা ওদিকে নিরামিষ রান্না বসিয়ে দিয়েছে, তো আজ রান্না হবে আর কি। আর পিসি শাশুড়ি সবজি সবজি সব বানিয়ে দিচ্ছে, বারান্দায় বসেছে। তো পিসিমা বলছে যে পাতলা করে মসুর ডাল খাবে, তো আজকে সবজি হবে মসুর ডাল, ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটা ঘন্ট, এই যে পাঁপড় ভাজা, আর মা ওদিকে মোচার ঘন্ট বসিয়ে দিয়েছে। আর যেহেতু ভাগনা আসবে, তো এই জন্য কিন্তু মাছ নিয়ে এসেছে, মাছের তরকারি করব হালকা করে একটু। আর মাকে বললাম অনেক দিন থেকে সয়াবিন আলু মানে মাখা মাখা খাওয়া হচ্ছে না, তো তুমি এটা কিন্তু বানাবে। তো মা বানাচ্ছে সয়াবিন আলু মাখা মাখা, আর হচ্ছে বড়া, বাঁধাকপির বড়া, আর হচ্ছে মোচার বড়া। আর এদিকে আমি মসুর ডাল হয়ে গেছে, মানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, মানে তাড়াহুড়ো করে রান্না করছে, অনেকটা ক্লান্তি মনে হচ্ছে, যার জন্য মানে গ্যাসে ডালটা বসিয়ে দিচ্ছে। আর এদিকে উনুনে কিন্তু আমি মাছ টাছগুলো করে নিচ্ছি আর কি। তো পিসিমা মাছ খায় না, তো এই ডাল, ফুলকপি আলু ঘন্ট, পাঁপড়, বড় করে সয়াবিন আলুর রসা আর বড়া এগুলো দিয়ে খাবে। তো বৃহস্পতিবার চেষ্টা করেছিলাম মাংস আনার, কিন্তু পেলাম না, যেহেতু তো নিজেরই তো পিসিমা, তো কোনো অসুবিধা নেই আর কি। পিসিমা মাঝে মাঝেই আসে, এর আগেও এই পিসিমা এসেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি খেয়ে নিয়েছি, খাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এদিকে রান্না করছি আর মনে পড়ছে যে আজ হয়তো আমি বাপের বাড়িতে থাকতাম। কালকে বাবার যেরকম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোগের অনুষ্ঠান ছিল, কালকে কিন্তু আমার দাদার ছেলের বার্থডেও ছিল। ওরাও নিমন্ত্রণ করেছিল আমাদেরকে, আমরাও ওদেরকে নিমন্ত্রণ করেছি, কিন্তু ডেটটা একই দিনই পড়াতে আমি কিন্তু যেতে পারিনি, আর ওরাও আসতে পারেনি। এবার দেখো, তিথি তো এগিয়ে যায়, আবার মানে জন্মদিনের ডেটটাও কেউ পরিবর্তন করা যায় না। তো আজ আমি আমার দাদা আর আমি দুজনেই কিন্তু আমরা এক ভাই এক বোন, কিন্তু মানে সবার একটা দায়িত্ব থাকে, যার জন্য আজকে নিজের দাদার ছেলের বার্থডে হলেও কিন্তু আমি সেখানে উপস্থিত হতে পারিনি। আমার ভাস্তার আমি একটাই পিসি, আর আমারও একটাই ভাস্তা, কিন্তু আমার কিছু করার নেই, আর উপায় নেই। তারপরেও বলেছিল আজকে সকালে আমাদেরকে ওই বাড়িতে যেতে, কিন্তু কি করে যাব বলো, এখানে তো আমার একটা বিশাল দায়িত্ব আছে, আমার একটা ভূমিকা আছে। যেহেতু আমি এখানে 10 বছর থেকে সংসার করছি, এখানকার দায়িত্বটা সবার আগে। বাপের বাড়িতে যাওয়াটার থেকেও এখানকার দায়িত্ব পালনটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কেননা
উম, এখানে পিসি শাশুড়ি আমার এসেছিল কালকে, উনি আছেন, আমার ছোটো ননদের মেয়ে আছে। এবার অনুষ্ঠানের পরের দিন এত কাজকর্ম ফেলে রেখে আমি ওখানে উপস্থিত হতে পারিনি, কিন্তু তারপরেও কিন্তু দেখো মা আমাকে বলেছে যে থাক, এই কাজকর্মগুলো আমি করে নেব, একটুখানি রান্না করে ওদেরকে দেবো। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর যেহেতু ডালটা আমি মানে গ্যাসের মধ্যে একটা হাঁড়িতে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যার জন্য একবারে এখানে ডাইরেক্ট সম্বাদ দিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, এটাই হয়তো মায়ের মন। তো মা বললে কী হবে, মা যেরকম আমার উপর একটা ভরসা করে বলেছে যে থাক, আমি রান্না করে আত্মীয়দেরকে খাওয়াবো, তুমি সকালে যে যতটুকু পারো গুছিয়ে চলে যাও, দুপুরে নিমন্ত্রণটা অ্যাটেন্ড করো। কিন্তু আমার কিন্তু মন চাইছিল, তারপরেও দায়িত্বের দিক থেকে ভাবতে গেলে আমি কিন্তু যেতে পারিনি। তো দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এদিকে ছোটো ননদের প্রচণ্ড মাথা ব্যথা, ওর মাইগ্রেনের ব্যথা, ও উঠে খায়নি এখনও, বলছে এখন খাবে না, মাথা ব্যথাটা কমে গেলে খাওয়া দাওয়া করবে। আর পিসিমা খেয়ে নিয়েছে। তো পিসিমা, আমারও পিসিমা, এদিকে আবার আর অহনা মা মানে বনির মা, ওরও পিসিমা। তো দিদিভাইও রান্না করেছে। তো পিসিমা বলল ওখানে আগে খেয়ে আসি, পরে যখন পিসিমাকে নিতে ভাগ্নে আসবে তখন এখানে আমাদের এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবে। তো এদিকে দেখো ছোটো ভাগ্নি নীলাদ্রি, আমি আর নীলাদ্রির বাবা খেতে বসে পড়েছি। আর যেটা বলছিলাম আর কি, যে দায়িত্ব সবারই আছে, যেরকম মা আমাকে মেয়ের মতো করে ভেবে আমার মনটাকে বুঝতে পেরেছে যে আমার ইচ্ছে ছিল বাপের বাড়ির ওই ভাইস্তার বার্থডেতে অ্যাটেন্ড করার, সেরকম মার যতটাই চাপ হোক না কেন, কষ্ট হোক না কেন, তারপরেও কিন্তু বলেছে আমাকে আজকে সকালে ওখানে যেতে। কিন্তু দেখো মা যেরকম আমাকে ভালোবেসে কথাটা বলেছে, আমারও তো ভালোবেসে বা আমারও কিছু দায়িত্ব থেকে যায়, আমি এত কিছু ফেলে রেখে কি করে যাব ওদের বাড়িতে। তো এই জন্য আমি আর বললাম যে থাক, যাওয়া যখন হয়নি কালকে, তো আজকে আর যাব হয়ে নিলাম। টিউশন আছে, টিউশন থেকে এসে আজকে ভয়েস দিব, কারণ পিসি ছিল, রান্না বান্না করলাম। অনুষ্ঠানের পরের দিন তোমরা জানোই অনেকটা লেট হয়ে যায় সবকিছু কাজ করতে করতে। তো চলো পড়াটা কমপ্লিট করে আসি, তারপরে দেখা হচ্ছে। তো দেখো এখানে ডাল রয়ে গেছে, আর আছে এখানে মাছ ভাজা, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, এই যে ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে ঘন্ট করেছিলাম, এটাও রয়ে গেছে। আর একটুখানি আছে মাছের ঝোল। তো আমার ছোটো ননদ রয়ে গেছে, ওর মাইগ্রেনের ব্যথা, সারাদিন আজকে মানে মাথা তুলতে পারিনি, খাওয়া দাওয়া করতে পারিনি। তো আমার যে পিসি শাশুড়ি ছিল উনি চলে গেল, ভাগ্না এসে আর কি নিয়ে গেল। তোমাদের সঙ্গে আর ভাগ্নাকে শেয়ার করা হলো না। তাড়াতাড়ি এসেই, ভাগ্নার দোকান আছে, গ্যাসের দোকান, তো কাস্টমার ফোন করছিল, তো তাড়াতাড়ি এসেই চলে গেল। তো চলো একটুখানি ভাত করে নেই, আর সবজি রান্না করতে হবে না মনে হচ্ছে। ভাত বসিয়ে দিলাম, কারণ শুধু ভাত করলেই হয়ে যাবে, আর বেশি একটা খিদেও নেই। আর ভাগ্নার পিসি তো এই সন্ধ্যার আগে আগে খেয়ে চলে গেল। তো চলো ভাতটা হতে থাক, পরে খাওয়া দাওয়া করে নেবো। অনেকটা ক্লান্ত আজ, মানে আর ভাল লাগছে না, পুরো পরিশ্রম হয়েছে। তার মধ্যে টিউশন গেলাম, টিউশন থেকে এসে দেখি ভাগ্না এসেছে, ওকে তাড়াহুড়ো করে খেতে দিলাম। আর কয়েকদিন থেকে নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিওগুলো খুব লেটে যাচ্ছে। তো চলো রান্নাটা হয়ে নেক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না হতে থাক, পরে দেখা হচ্ছে। এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো ভাতটা ছেঁকে নিচ্ছি আর কি, ভাতটা ছেঁকে নিয়ে সবাইকে খেতে দিয়ে নেব, আর আমিও তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে চলে যাব। যেহেতু ছোটো ভাগ্নিটা আছে, তো নীলাদ্রিও আজকে ঠিকঠাক পড়াশোনা করতে চাচ্ছে না, তারপরেও দুজনে বই খাতা নিয়ে বসেছে, একটুখানি লেখালেখি করছে, পড়াশোনা করছে। আমিও আর ওদেরকে চাপ দিলাম না। আর এর ফাঁকে আবার মা ফোন করে বলল আসতে চাইলি অথচ আসলি না। তো আমি বললাম যে আমারও শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছে, আর মা বলেছে যেতে, তারপরেও ইচ্ছা করছিল না, তাই গেলাম না। মানে সব কিছুই যে মন চাইলেই করতে হবে এরকমও কিছু মানে নেই। এদিকে দেখো জল গরম বসিয়ে দিলাম,
আর ডালটাকে একটুখানি গরম করে নেব। তো দায়িত্বটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর মা যতই মুখে বলুক না কেন চলে যাও, কিন্তু আমারও তো মায়ের প্রতি একটা দায়িত্ব আছে। মাও কালকে সারাদিন খাওয়া দাওয়া নেই, উপবাস থেকে পূজা পার্বণ করেছে, আর অনেকটা পরিশ্রম হয়েছে মারও। তো এদিকে দেখো ভাগনা ভাগ্নি আর কি, আর আর ননদকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। পরে আমরা দুজন খেয়ে নেবো। এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিয়েছি, এদিকে আমিও খেতে বসে পড়লাম। তো যাই হোক, এইবার বার্থডেটা মিস করলাম, বা আমি ফোন করে বৌদিভাইকে বললাম যে কয়েকদিন পরে গিয়ে দেখা করে আসব, আর পরে ওর জন্য একটা গিফটও নিয়ে যাব আর কি। আর এদিকে মার খাওয়া দাওয়া শেষ, মা রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিয়ে চলে গেল। মানে মা খুব পরিশ্রম হয়েছে, মাথা যন্ত্রণা করছে। তো দেখো, আজ যদি আমি ফেলে রেখে চলে যেতাম তাহলে হয়তো মার কষ্ট হতো। তো মাও আমাকে বুঝতে পারলো, আর আমিও মাকে বুঝতে পারলাম। এতে আমাদের সম্পর্কটা আরও ভালো হয়ে উঠলো। যাই হোক, বার্থডে পরের বছর আবার হবে, আবার যেতে তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এদিকে নীলাদ্রি বিছানা করে শুয়ে পড়েছে, ঝাড় দিয়ে নিয়েছে বিছানাটাকে। ও এখন মোটামুটি রেডি করতে পারে, ওদিকে শুয়ে পড়েছে। আর খুব খারাপ লাগছে, টিউশন থেকে এসে কেন জানি মাথাটা ধরে গেছে আজকে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, কিন্তু কি বলবো, নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিও আপলোড দিতে অনেকটা সময় চলে যায়। অনেক সময় মানে সবকিছু কমপ্লিট করেও আমি টাইমলি ভিডিওটা দিতে পারি না। আর দুদিন থেকে তো বাড়িতে একটু কাজের ঝামেলা চলছে, যার জন্য ভিডিওগুলো একটু লেটে যাচ্ছে। তো যাই হোক, কালকে থেকে টাইমলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু ওই যে নেটওয়ার্কের সমস্যার জন্য আপলোডই হতে চায় না ভিডিওগুলি। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি।